गुड इवनिंग स्टूडेंट, दिस इज सुशांत सर। तुम्हारे रिक्वेस्टे WBCS PYQ অর্থাৎ ইংরেজির উপর 2022 সালে যে 25টা কোশ্চেন সেট হয়েছিল তাদের মধ্যে থেকে ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন নিয়ে আমি ডিসকাশন করছি। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাস শুরু করি। তোমাদের বহু আকাঙ্ক্ষিত ক্লাস। দেখো আমার থাম্বনেলে WBCS PYQ থাকলেও এটা কিন্তু আপকামিং WBP বা PSC ক্লার্কশিপ যারা দিতে চলেছে তাদের পক্ষেও ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং একটা কথা বলে নেই যে WBCS এর প্রিলিমসে যে 200 নম্বর থাকে সেখানে 125 নম্বর আমি পড়াই। প্রিভিয়াস ক্লাসে আমি ডিসকাশন করেছিলাম কোনো না কোনো ক্লাসে। ইংরেজি 25, ইতিহাস 50, জিওগ্রাফি 25 আর ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি এই দুটো মিলে 25 অর্থাৎ 125। এখানে যদি আজকে ধরো 1 ফেব্রুয়ারি, প্রত্যেকেই জানো সেপ্টেম্বরে এক্সাম, তো এখন থেকে যদি তোমরা প্রিপারেশন নিতে পারো সঠিকভাবে তাহলে কিন্তু এই 125-এর মধ্যে 95 থেকে 100 পর্যন্ত পেতে পারো। কারণ লাস্ট ইয়ারে কাট অফ ছিল প্রত্যেকেই জানো 101 সামথিং এরকম, আপ ডাউন তো অবশ্যই করে। এরপরে আরও তো 75 নম্বর আছে। তো চলো এখানে 125-এ তোমরা 95 থেকে 100 পেতে পারো অবশ্যই যদি ইতিহাস এবং ইংলিশ এই দুটোকে টার্গেট করো। কারণ জিওগ্রাফিতে 17-18 মোটামুটি উঠে যায়, ইংরেজিতে 20-21 পাওয়া যেতে পারে। যাই হোক ক্লাস শুরু করি। দেখো কি বলেছে, অ্যাডোর। অ্যাডোর মিনস হচ্ছে প্রশংসা করা, পজিটিভ ওয়ার্ড। তাহলে এর অ্যান্টোনিম হচ্ছে হেট। হেট মানে কি? ঘৃণা করা। PYQ প্রত্যেকেই দেখে বিভিন্ন বই থেকে। কোশ্চেন ট্রেন্ড বোঝাবার জন্য আমি ক্লাসটা দিয়েছি, ঠিক আছে, অন্য কিছু নয়। শি হ্যাজ নো কন্ট্রোল। কন্ট্রোলের পাশে দুটো প্রিপোজিশন হয়, অন এবং ওভার। বহুবার আলোচনা করেছি। যদি ব্ল্যাঙ্কসের ডান দিকে পার্সন থাকে তাহলে অন হবে, পার্সন না থাকলে ওভার। তাহলে হার টেম্পার কোনো লোকের নাম নয়, তার মেজাজ। তো এটা এখানে আনসার নেবে কি? ওভার। নেক্সট, আই লাইক ড্যাশ পিকচার্স। বুঝতেই পারছো মানেটা। ব্র্যাকেটে বলেছে ইউজ জিরান্ড, কারেক্ট জিরান্ড ব্যবহার করো। জিরান্ড মিন্স কি? V1 ING। তুমি অপশনে দেখো V1 ING এক জায়গাতেই আছে, সেটা হচ্ছে পেন্টিং। জিরান্ডের আলাদা ক্লাস দেওয়া আছে, সেখান থেকে তোমরা বুঝে নেবে বিষয়টা। তোমরা যদি রিকোয়েস্ট করো আবারও ক্লাস দেবো জিরান্ডের আলাদা, জিরান্ড পার্টিসিপেল আলাদা আলাদা ক্লাস দেওয়া আছে, ইনফিনিটিভ, ঠিক আছে। তো যেহেতু আমি এখানে মক টেস্ট নিচ্ছি সেখানে নিশ্চয়ই এক একটা টপিক ধরে ডিসকাশন করা সম্ভব নয়, ওগুলো আলাদা আলাদা ক্লাসে ডিসকাশন করেছি, দরকার হয় আবার করব। নেক্সট, হি স্পেন্ডস আওয়ার্স। সে ঘন্টার পর ঘন্টা কাটায়, অতিবাহিত করে। কিসের উপর অতিবাহিত করে? ফোন ধরে থাকে, ফোন করতেই থাকে। তাহলে এখানে দেখো স্পেন্ডস আছে, কোনো বিষয়ের উপর সময় কাটানো বা অতিবাহিত করা, এর সাথে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নেবে অন। নেক্সট, খুব একটা কমন, হি ডায়েড ড্যাশ ডেঙ্গু। রোগজনিত কারণে যদি মারা যায়, ডায়েডের পাশে সর্বদাই আমরা কি বসাই? অফ বসাই। খুব অর্ডিনারি একটা প্রিপোজিশন। তাহলে ডেঙ্গু একটা অবশ্যই রোগের নাম, তাহলে ডায়েডের সাথে নিয়েছে অফ, ঠিক আছে। আচ্ছা, মহৎ উদ্দেশ্যে বা দেশের জন্য মারা গেলে ফর নেয় এবং অ্যাক্সিডেন্টে মারা গেলে ফ্রম নেয়, ঠিক আছে। নেক্সট, ফিলান্থ্রপিস্ট মিনস, ইচ্ছে করে আমি অপশনগুলো দেইনি হয়তো স্পেসের কারণে। ফিলান্থ্রপিস্ট শব্দটির অর্থ হচ্ছে মানব কল্যাণকামী বা মানব হিতৈষী। তাহলে এখানে ডাইরেক্ট আনসার লিখেছি আমি হিউম্যানিটেরিয়ান, হিউম্যানিটেরিয়ান, ঠিক আছে। নেক্সট দেখো, একটা টেন্সের উপর দিয়েছিল, অনেকেই অবাক হয়েছিল যে একদম টেন্সের উপর কি BCS এ কোশ্চেন দেয়? অবশ্যই দেয়। আই হ্যাভ ডান মাই ডিউটি। সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ আর V3 যদি থাকে তাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সঠিক উত্তর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। নেক্সট, হি ওয়ার্কস। এটা অনেকেই ভুল করেছিল, ড্যাশ অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি। তাহলে অনেকেই করেছিল ইন বা অ্যাড করেছিল। দেখো এখানে ইন্স্যুরেন্স কোম্পানির কিন্তু অবস্থানটা বলে নাই। অবস্থানটা যদি বলতো তাহলে ইন বা অ্যাড কোনো একটা ভাবা যেত, অর্থাৎ সে একটা ইন্স্যুরেন্স কোম্পানির হয়ে কাজ করে। তাহলে এখানে সঠিক আনসার নেবে ফর। এই হচ্ছে তোমার WBCS ইংলিশের PYQ দিলাম 2022 থেকে। তো যাই হোক সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝালাম। তো যাই হোক ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড নাইট।